শুভ সরস্বতী পুজোর প্রভাত। আমরা চলে এসেছি দেখুন একদম আমাদের স্কুলের গেটের সামনে। আজকে আমাদের সরস্বতী পুজো, আজকে সোমবার। অনেকেই রবিবার করে নিয়েছেন, কিন্তু আমরা চলে এসেছি সোমবার, কারণ ছেলেদেরও সুবিধা আমাদের সোমবার হলে, নয়তো রবিবার করলে অনেক বেলায় অঞ্জলি হতো। তো সবেই আমরা এসেছি, ঢুকে পড়েছি একদম যেখানে মাকে রাখা হয়েছে। আমাদের ডেকোরেশনের কাজও হয়েই গেছে। আমরা আজকে সকালে পুজোর কাজ এক্ষুনি শুরু করে দেব। আমাদের ছেলেরা দেখুন সমস্ত কাজে এক্সপার্ট। ফল কাটা থেকে শুরু করে এখানে সাজানোর কাজ চলছে। আমি একবার উপরে যাচ্ছি, একবার নিচে আসছি, কারণ ওদের আর কিছু নয়, একটু দেখিয়ে দেওয়া প্রয়োজন। ভালো করে বসাও যাতে পড়ে না যায়। ঠিক আছে, চলুন এবার বরণ করতে হবে মাকে, চলে যাই আমরা। অল্প, একদম অল্প। একদম, আর একটু কমও দিতে পারিস। জলটা একটু ঝরিয়ে নে। দেখুন আমাদের ছেলেদের ফল প্রায় কাটা হয়ে গেছে, রেডি। ব্যাস, একদম পারফেক্ট। এবার একটু হাত দিয়ে দিয়ে সমান করে দে। চলে এসেছি আমরা একদম ঠাকুরের সামনে। আমাদের সব নৈবেদ্য রেডি, সব কিছু সাজানো হয়ে গেছে, পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের বামনদেব বাবু, আমাদের পুরোহিত, উনি প্রাক্তন আমাদের লাইব্রেরিয়ান, আরতি করছেন। উনি ভীষণ সুন্দর পুজো করেন, ওনার পুজো দেখতে ভীষণ ভালো লাগে। আজকে ওপরের কাজগুলো ছিল বলে একটু আসতে দেরি হয়ে গেল। আপনারা আগের বছরের ব্লগেও দেখবেন, ভীষণ সুন্দর পুজো করেন। দেখুন না কচি কাচাগুলো কি সুন্দর সেজে এসেছে, ওদের দেখলে না নিজেদের ছোটোবেলাগুলো আমরা ফিরে পাই। আর মুখগুলো দেখুন কত উজ্জ্বল, ওরাই কিন্তু সব কাজ করেছে। আমাদের ছেলেরা ভীষণ এক্সপার্ট। এবার অঞ্জলি পর্ব শুরু হবে। সবাই না খেয়ে আছে বিদ্যার দেবীর কাছে নিজেদের মনের ভক্তি প্রদান করার জন্য। চলুন সেখানে চলে যাই। ছোট থেকে বড় সব রকম, এরা আমাদের মর্নিং সেকশন। মর্নিংয়ে আমাদের প্রাইমারি সেকশনের মেয়েরা, ছোট ছেলেরাও আছে। সবাই মিলে এখন আমরা অঞ্জলি দেব। পবিত্র পবিত্র বা সর্বাবস্থাং যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স আভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এই একটা দিন আমরা একদম ছোটদের মধ্যে একদম ক্যাজুয়ালি টিচারের বাইরে বেরিয়ে গিয়ে, শিক্ষকতার বাইরে বেরিয়ে গিয়ে ছোটদের সাথে ছোটদের মতো করে মিশে যেতে পারি। দেখুন কি সুন্দর লাগছে, আমাদেরও ভালো লাগছে। আর ওরা, আমরা একসঙ্গে অঞ্জলি দিচ্ছি, এটা সত্যি একটা সরস্বতী পুজোর আলাদা পরিবেশ তৈরি করে। সরস্বতী পুজোতেই এই পরিবেশটা পাওয়া যায়। পুজোর সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও আজকে আমাদের হচ্ছে। তো দেখুন ফ্রাইড রাইস হয়েছে, ফ্রাইড রাইস নেমে গেছে, আর আরও সব মেনু আছে, আপনাদের দেখাবো। আপাতত এখান থেকেই শুরু করলাম। তার সঙ্গে তেল রেডি হচ্ছে, ভেজিটেবিল চপ বোধহয় ভাজা হবে। চলুন পুজোর ওখানে আর একবার চলে যাই।
যারা পরিবেশন করবে তারা কিন্তু আমাদের অ্যাপ্রন পরে রেডি। তো পুজো হয়ে গেলেই ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, ছেলেরাও পরিবেশনের দিকে চলে যাবে। হোম শুরু হওয়ার অপেক্ষা। এই দেখুন হোমেরই প্রস্তুতি চলছে। আমাদের মধ্যে হাজির হয়ে গিয়েছেন আমাদের প্রেসিডেন্ট স্যার। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরাও আরও একটু উৎসাহিত বোধ করছি। আর ছেলেরা চলুন চলে যাই ওদের ওখানে। সব মেনু দেখতেই পাচ্ছেন, ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, একটা পনিরের তরকারি, তার সাথে ভেজিটেবল চপ আছে, চাটনি আছে, পাঁপড় আছে, আর রসগোল্লা তো প্রথমেই দেখা। যা করে খাবি না, ভালো করে খাবি, ভালো করে দিবি ওদেরকে। চলুন শান্তিপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। আমরা আবার ফিরে আসব আগামীকাল। দধিকর্মা হবে, তারপরে আমাদের প্রতিমা নিরঞ্জন। দেখুন সমস্ত ম্যাডামরা বসে গেছেন আজকে সকালে, তার সাথে আমাদের ছেলেরাও চলে এসছে। আমাদের সরস্বতী পুজোর শেষ দিন আজকে। দধিকর্মা হবে, তারপরে আমাদের ভাসান হবে। বিসর্জন আর দেখাবো না আপনাদের, কিন্তু শেষের দিনের পুজোটা একটু দেখাই। আসলে এই এমন একটা দিন ভীষণ মন খারাপ হয়ে যায়, দেখাতে একদম ভালো লাগে না। ভালো থাকবেন প্রত্যেকে। চেষ্টা করব পরের বছরের সরস্বতী পুজোও আপনাদের সঙ্গে শেয়ার করে নেবার। ধন্যবাদ।